তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস। আজকে আমরা দুটো পিটিশন মুভ করেছি ট্রাইব্যুনালে। আপনারা জানেন যে আমাদের কিছু প্রিভিলেজ আছে, যে আমরা এক্সপার্টি কিছু অ্যাপ্লিকেশন হিয়ারিং করতে চাই, যেগুলো এমন কিছু স্পর্শকাতর বিষয় থাকে যেগুলো হিয়ারিংয়ে আমরা চাই, যেগুলো আমরা আইন আমাদের পারমিট করে যে এক্সপার্টি হিয়ারিং করার জন্য, যেগুলো মিডিয়াতে গেলে অনেক তথ্যের ব্যাপারে বা বিভ্রান্তি তৈরি হতে পারে, সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এক্সপার্টি হিয়ারিং করেছি। তো সেই হিয়ারিংয়ের দুটো বিষয়ে আমরা আপনাদেরকে ব্রিফ করতে পারবো, সেটা আমরা আজকে বলছি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। সেই কারণে জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সব কিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। আরেকটা দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন যে বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে, তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য এই জুলাই আগস্টের এই তথ্যগুলোর ব্যাপারে তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন, সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। কী কী কাজে লাগবে এটা তো আমরা আপনাদের এখন বলবো না, এটা তদন্তের মধ্য দিয়ে প্রমাণিত হবে। আপনারা জানেন যে এই আধুনিক যুগ, সেই যুগে আমাদের ডিজিটাল এভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে ডিজিটাল এভিডেন্স যেগুলো অটোমেটিক্যালি যাতে ডিলিট না হয় এবং এই ব্যাপারে আমাদের ফরেন্সিক করার জন্য, তদন্ত করার জন্য আমাদেরকে যাতে ফ্রি অ্যাক্সেসটা দেয়, আইনে আমাদের সেই সুযোগ আছে। তারপরেও আমরা কোর্টের আদেশ নিয়েছি যাতে করে কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয় এবং এটা প্রপারলি যাতে আমরা করতে পারি, সেজন্য কোর্ট এটা আদেশ দিয়েছে। যা কিছু আছে সব কিছু, এগুলো যা কিছু আছে এগুলো যাতে সংরক্ষিত রাখা হয়, কারণ ইতিহাসের প্রয়োজনে এটা প্রয়োজন হবে এবং বিচারের প্রয়োজনও এটা প্রয়োজন হবে। আমরা কিন্তু আমাদের আইনে আদেশ ছাড়াই আমাদের তদন্ত সংস্থা এটা পারেন। এরপরেও আদালত এটা আদেশ দিয়েছেন। আমাদের তদন্ত সংস্থা যে কোনো অথরিটির, যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যে কোনো অথরিটিকে ডাকতে পারবে, যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে, ডকুমেন্ট চাইতে পারবে, দেখতে পারবে, সব ক্ষমতা কিন্তু এই আইনে দেয়া আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তো সেইটাকে আমরা আরেকটু লিগ্যাল একটা প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের কাছ থেকেও একটা আদেশ নিয়েছি, যেটা আমরা এমনিও পারতাম, তারপরেও আদালতের আদেশের কারণে আমরা এটা যাতে প্রপারলি করতে পারি, কারণ কেউ যাতে না মনে করেন যে আমার উপরে মানে এমনভাবে এটা করা হচ্ছে, হস্তক্ষেপ করা হচ্ছে, এটা যাতে মনে করতে না পারে, সেজন্য আদালতের নির্দেশটা নেওয়া হয়েছে। আর সংরক্ষণের কথা কেন বলা হয়েছে সেটা আমরা বলেছি যে আপনারা জানেন যে একটা সিস্টেমে যে সমস্ত ডাটা থাকে, একটা সার্টেন টাইমের পরে কিন্তু অটো ডিলিট হতে থাকে। তো অটো ডিলিট হয়ে গেলে একটা নির্দিষ্ট কতদিন নিয়ে তদন্ত শেষ হবে আমরা জানি না। তো ডিলিট যদি হয়ে যায়, পরবর্তীতে সংরক্ষণের ব্যাপারটা থাকবে। তা আমরা চাই যে এগুলো ডিলিট না হোক, এগুলো যেন সংরক্ষিতভাবে রাখা হয়, আলাদাভাবে প্রয়োজনে সংরক্ষণ করে যাতে রাখা হয়।